ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে শুরু করেছে ফল। আরো জানাতে এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, এই পর্যন্ত কতগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ তন্নি। আপনি জানেন যে খুলনায় কিন্তু আজ ৩টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে, ফুলতলা, দিঘলিয়া এবং তেরখাদায়। সারাদিন আমরা বিভিন্ন উপজেলাগুলাতে ঘুরে আমরা যেটা দেখতে পেয়েছি যে ছোটখাটো একটু সমস্যা ছাড়া কিন্তু বেশ শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হয়েছে। খুলনায় কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেখানে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আমরা এখন অবস্থান করছি। এখানে ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হবে। এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো ফলাফল উপজেলা থেকে এখানে আসেনি বলে এখানকার যে দায়িত্বরত কর্মকর্তা আছে তিনি আমাদেরকে জানিয়েছে। তবে তিনি আমাদেরকে যেটি বলেছেন যে ভোটের যে গড় রেজাল্ট সেটা তারা আমাদেরকে জানিয়েছে। বলেছে যে 3টি উপজেলায় মোট ভোটের গড় কিন্তু 44.51%, যেটা সন্তোষজনক বলে তারা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি একটু কথা আমি তো নিয়ে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। খুলনায় কিন্তু ফুলতলা উপজেলার 3টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। একটি কেন্দ্রে একজন মহিলা রিটার্নিং কর্মকর্তার প্রিজাইডিং অফিসারের কাছ থেকে বই ছিনিয়ে নিয়ে ব্যালট মারার চেষ্টা করেছিল, তাকে কিন্তু প্রশাসন ঘটনাস্থল থেকে আটক করেছে। এর পাশাপাশি ফুলতলা উপজেলার আরেকটি স্কুলে, আনন্দ নিকেতন মডেল স্কুলেও কিন্তু কয়েকজন দুষ্কৃতকারী ভোট শেষ হওয়ার কিছু সময় আগে এসে তারা ব্যালটে সিল মারার চেষ্টা করেছিল। সেখানেও কিন্তু প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তন্নি, আমি এই মুহূর্তে আছি খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে। এখন পর্যন্ত যেহেতু কোনো রেজাল্ট আমাদের এখানে এখন আসে নাই, পরবর্তীতে আমি বিস্তারিত জানাবো খুলনার 3টি উপজেলার ফলাফল সম্পর্কে। তন্নি, এটা ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।